আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা লারাভেল 11 ডাউনলোড এবং ইনস্টল করতে পারেন। আপনারা যারা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট করতে চান, তো লারাভেল অন্যতম একটা ফ্রেমওয়ার্ক। তো আপনারা অবশ্যই লারাভেলের সাথে পরিচিত, সেটা হচ্ছে পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক, যেটার মাধ্যমে আমরা ওয়েব ডেভেলপমেন্ট করে থাকি। তো এটা অন্যতম জনপ্রিয় একটা ফ্রেমওয়ার্ক। এটা আপনাদেরকে ডাউনলোড অ্যান্ড ইনস্টল করতে গেলে শুরুতে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু লারাভেল একটা পিএইচপির ফ্রেমওয়ার্ক আর পিএইচপি একটা সার্ভার বেস ল্যাঙ্গুয়েজ, এজন্য অবশ্যই আপনাদেরকে একটা লোকাল সার্ভার ইনস্টল করতে হবে। এখানে আমি লোকাল সার্ভার হিসেবে জ্যাম্প সার্ভার ব্যবহার করব। আপনারা চাইলে ওয়াম্প, লারাগন এ সকল লোকাল সার্ভারও ব্যবহার করতে পারবেন। তো আমি আপনাদেরকে জ্যাম্প সার্ভার ইনস্টল করে দেখাবো। এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এটা হচ্ছে জ্যাম্প সার্ভারের অফিসিয়াল ওয়েবসাইট, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন জ্যাম্প ফর উইন্ডোজ। যেহেতু লারাভেল 11 সব থেকে আপডেটেড, এজন্য অবশ্যই আপনাদের পিএইচপির ভার্সন 8 বা তার উপরে হতে হবে। তো এটা আপনারা ডাউনলোড করতে গেলে ঠিক এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড উইল স্টার্ট অটোমেটিক্যালি ইফ ইট ডাজ নট ক্লিক হেয়ার। তো যেহেতু আমাদের এখন অটোমেটিক হয়নি, আমি ক্লিক হেয়ার এখানে ক্লিক দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোডের অপশন চলে আসলো। আপনারা যেই ফোল্ডারে রাখবেন জাস্ট সেভ করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জ্যাম্প সার্ভার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এটা ইনস্টল করতে গেলে আপনারা এটা জাস্ট ওপেন করবেন। এবার দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। আপনারা নেক্সটে যাবেন, এরপরে আবারও নেক্সটে যাবেন, আর এখান থেকে আপনারা একটা ফোল্ডার সিলেক্ট করবেন। তো আপনারা চাইলে সি ড্রাইভে রাখতে পারেন বা অন্য যে কোনো ড্রাইভ বা যে কোনো ফোল্ডার সাব ফোল্ডারে রাখতে পারবেন। তো আমি বাই ডিফল্ট এটা সি ড্রাইভে রাখবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে বলছে যে সিলেক্টেড ফোল্ডার ইজ নট এমটি। তো আমার অলরেডি ইনস্টল রয়েছে, তো এজন্য আমাকে এরকম দেখাচ্ছে। এখন আপনাদের শুধু নেক্সট করলেই কিন্তু হয়ে যাবে। এটা ইনস্টল করা খুবই সহজ। তো যদি আপনাদের প্রবলেম হয় সেটা জানাবেন। লারাভেল ইনস্টল করতে গেলে আমাদের পরবর্তী যে কাজ সেটা হচ্ছে আমাদেরকে কম্পোজার ইনস্টল করতে হবে। এটা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে ডিপেন্ডেন্সি ম্যানেজার ফর পিএইচপি। এবার আমরা ডাউনলোডে ক্লিক করব। এবার আমরা কম্পোজার setup.exe এখানে ক্লিক করব এবং এটা আমরা ডাউনলোড করে ফেলব। দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এটা ওপেন করব, কম্পোজার সেটআপ। এখানে আপনারা দুটো অপশন পাবেন, ইনস্টল ফর অল ইউজার্স রিকমেন্ডেড, ইনস্টল ফর মি অনলি। তো আপনারা রিকমেন্ডেড যেটা এটা এখানে ক্লিক করবেন, দেন ইয়েস করবেন। তো এখানে আপনাদের কিছু করা লাগবে না। এরপরে আপনারা নেক্সটে যাবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা জ্যাম্প সার্ভার যেই ফোল্ডারে ইনস্টল করেছিলাম, আমি সি ড্রাইভে ইনস্টল করেছিলাম এবং জ্যাম্প ফোল্ডারে, সেখানের আবার আরেকটা ফোল্ডার রয়েছে পিএইচপি এবং সেখানে একটা ফাইল রয়েছে php.exe। তো এটা অটোমেটিক আপনাদেরকে ডিটেক্ট করে নিবে। আর যদি এটা আপনারা সি ড্রাইভ ইনস্টল না করেন, তাহলে সেই ফোল্ডারে চলে যাবেন যেই ফোল্ডারে আপনারা ইনস্টল করেছেন এবং সেই ফোল্ডারে গিয়ে আপনারা পিএইচপি দেন php.exe এটা সিলেক্ট করবেন। আর যদি আপনারা সি ড্রাইভে ইনস্টল করেন, অটোমেটিক্যালি এখানে চলে আসবে, তাহলে আপনাদের কিছুই করা লাগবে না। এরপরে নেক্সটে যাবেন। দেখতে পাচ্ছেন একটা শর্ট লোডিং নিবে। এরপরে আপনারা আবারও নেক্সটে যাবেন, এবার ইনস্টলে ক্লিক করবেন এবং ফাইনালি আপনাদের ইনস্টল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কম্পোজার ইনস্টল হয়ে গেছে। এবার আমরা ফিনিশে ক্লিক করব। পরবর্তী যে কাজ সেটা হচ্ছে নোড.js, এটাও আমরা ডাউনলোড করে ফেলব। এবার আপনারা এখান থেকে নোড.js ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন ডাউনলোড নোড.js L2S, এখানে ক্লিক করলে আমাদের ডাউনলোড অপশন চলে আসবে। এবার সেভে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের সামনে নোড.js এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হলো। আমাদের ডাউনলোড কমপ্লিট। এবার আমরা ইনস্টল করব। জাস্ট এখানে ক্লিক করলেই আমাদের ইনস্টলের অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের সামনে ঠিক এরকম চলে আসলো। এবার আমরা নেক্সটে যাব। এখানে আপনাদের অনেকগুলো অপশন পাবেন। তো আপনারা যদি শুরুতে ইনস্টল করেন তাহলে কিন্তু এরকম অপশন আসবে না। যেহেতু আমার অলরেডি ইনস্টল করা রয়েছে, আমাদের সামনে এরকম আসছে। তো আপনাদের যদি অলরেডি ইনস্টল থাকে তাহলে ইনস্টল করা লাগবে না। আমার জাস্ট ইনস্টল করা রয়েছে, সেজন্য এরকম দেখাচ্ছে। তো আপনাদের নেক্সটে গেলে কিন্তু হয়ে যেত, কিন্তু আমার যেহেতু ইনস্টলের পর আবার করছি, সেজন্য আমি চেঞ্জে ক্লিক করে দেন নেক্সটে যাব, দেন চেঞ্জ। তো এটা আমাদের একটা লোড নিবে এবং আমরা ফিনিশে ক্লিক করব। আমাদের সব কিছু ডাউনলোড অ্যান্ড ইনস্টল করা হয়ে গেছে। আমরা শুরুতে জ্যাম্প সার্ভার ইনস্টল করলাম, পিএইচপি যে ডিপেন্ডেন্সি ম্যানেজার ফর লারাভেল সেটাও আমরা ইনস্টল করলাম, নোড.js এটাও ইনস্টল করলাম।
এখন আপনাদের কাজ হবে সেই ফোল্ডারে যাবেন যেই ফোল্ডারে আপনারা জ্যাম সার্ভারটা ইনস্টল করেছিলেন। তো আমি এখন সেই ফোল্ডারে চলে যাচ্ছি। আপনারা যেই ড্রাইভে ইনস্টল করেছেন সেই ড্রাইভে যাবেন। আমি সি ড্রাইভ ইনস্টল করেছি, দেখতে পাচ্ছেন জ্যাম, এটা আমার সেই ফোল্ডার। এই ফোল্ডারে এসে আপনার htdocs এখানে চলে যাবেন। এটাই হচ্ছে সেই ফোল্ডার যেখানে আপনারা সব লারাবেল প্রজেক্টগুলো এখানে ক্রিয়েট করবেন। এবার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাইরেক্টরি, ঠিক এখানে আপনারা চলে যাবেন। এটা সিলেক্ট করে আপনারা cmd এটা লিখে যদি ইন্টার প্রেস করেন আপনাদের সামনে কমান্ড প্রম্পট যে টার্মিনাল সেটা চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এরকম টার্মিনাল চলে আসলো। অথবা আপনারা এই ফোল্ডারে থেকে জাস্ট ফাঁকা জায়গায় রাইট ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন ওপেন ইন টার্মিনাল, একই কথা, উইন্ডোজ পাওয়ারশেল এটাই নিয়ে আসবে। আর আপনারা যদি ঠিক এখানে গিয়ে পুরোটা সিলেক্ট করে cmd লেখেন তাহলে আপনাদেরকে কমান্ড প্রম্পট এখানে নিয়ে আসবে, একই কথা একই কাজ। এবার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদেরকে লারাবেল প্রজেক্ট ক্রিয়েট করতে হবে যেখানে আপনার লারাবেল প্রোগ্রামিং করবেন। এজন্য আপনার লারাবেলের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের শুরুতে যদি আসি, লারাবেলের যে অফিসিয়াল ওয়েবসাইট ঠিক এরকম দেখাবে। আপনার ডকুমেন্টেশন এখানে চলে আসবেন। ডকুমেন্টেশনে এসে দেখতে পাচ্ছেন ইনস্টলেশন, এখানে আপনারা চলে যাবেন। আপনারা একটু স্ক্রল করবেন, স্ক্রল করে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং এ নিউ লারাবেল প্রজেক্ট। তো এখানে এই কোডটা আপনারা কপি করতে পারেন। এই কোডটা আপনারা কপি করে ঠিক এখানে পেস্ট করবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পল -অ্যাপ, এটা হচ্ছে প্রজেক্টের নাম। তো আপনাদের যে এখানে যে বাই ডিফল্ট প্রজেক্ট দেওয়া আছে এটা কেটে দিয়ে আপনাদের প্রজেক্টের নাম লিখবেন। ধরুন আমি লিখছি যে এটা হচ্ছে আমার প্রজেক্টের নাম। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কম্পোজার ক্রিয়েট -প্রজেক্ট লারাবেল দেন প্রজেক্টের নাম লিখতে হবে। এটা হচ্ছে আমাদের প্রজেক্টের নাম। তো এটা হচ্ছে আমাদের লারাবেল প্রজেক্ট ক্রিয়েট করার যে কমান্ড সেটা। তো এই কমান্ডটা লিখে আপনারা ইন্টারে প্রেস করবেন। তো ইন্টারে প্রেস করার সাথে সাথে আপনাদেরকে একটা লোডিং নিবে। দেখতে পাচ্ছেন আমাদের লোডিং কমপ্লিট, অর্থাৎ আমাদের লারাবেলের যে প্রজেক্ট সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এজন্য আমি জ্যাম সার্ভার যেই ফোল্ডারে ইনস্টল করেছিলাম সেই ফোল্ডারে চলে যাব এবং সেই ফোল্ডারের যে htdocs সেই ফোল্ডারে চলে যাব। দেখতে পাচ্ছেন কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো এটাই ছিল আমাদের সেই লারাবেল প্রজেক্ট যেটা আমরা ক্রিয়েট করলাম। এখন আমরা কলেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা এখানে ডেভেলপ করব। এর জন্য যে প্রোগ্রাম লিখতে হবে বা ডিজাইন সেটা কিন্তু এখানে আমরা করব। তো এটাই হচ্ছে আমাদের সেই কলেজ ম্যানেজমেন্ট প্রজেক্ট, লারাবেল প্রজেক্ট। তো আমরা যদি এই ফোল্ডারে ঢুকি দেখতে পাচ্ছেন লারাবেলের অনেক ফোল্ডার, অ্যাপ, বুটস্ট্র্যাপ, কনফিগ, ডেটাবেস, পাবলিক, রিসোর্সেস, রাউটস, স্টোরেজ, টেস্ট, ভেন্ডর ইত্যাদি। তো এরকম আপনাদের লারাবেলের বেসিক ফরম্যাট তৈরি করে দিবে। এবার আপনাদের যেটা করতে হবে, আপনারা যদি এখানে প্রোগ্রাম করতে চান তাহলে আপনাদেরকে একটা টেক্সট এডিটরে যেতে হবে বা একটা আইডিইতে যেতে হবে। তো আপনারা চাইলে VS কোড ব্যবহার করতে পারেন। তো আমি লারাবেলের কাজ বা লারাবেল প্রোগ্রামিং এটা কিন্তু আমি VS কোডেই করে থাকি। তো আপনারা VS কোডে চলে যাবেন, ভিজুয়াল স্টুডিও কোড। তো এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। এবার আপনাদের যেটা করতে হবে, আমরা একটু আগে লারাবেলের যে প্রজেক্টটা ক্রিয়েট করলাম, এবার আপনার ফাইলে যাবেন, দেন ওপেন ফোল্ডার, এখানে গিয়ে সেই প্রজেক্ট ফোল্ডারটা আপনাদের সিলেক্ট করতে হবে। তো আপনারা জ্যাম সার্ভারে চলে যাবেন, যেই ফোল্ডার ইনস্টল করেছিলেন। আমি সি ড্রাইভের এই জ্যাম ফোল্ডার এখানে যাব, দেন htdocs-এ চলে যাবেন। এবার দেখতে পাচ্ছেন আমার কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এটা সিলেক্ট করে দেন সিলেক্ট ফোল্ডারে গেলে আমাদের প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের সেই লারাবেল প্রজেক্ট। এখন যদি আপনারা এটা ওয়েবে রান করাতে চান, এজন্য আপনাদেরকে লারাবেলের একটা কমান্ড লিখতে হবে। আর VS কোডে কমান্ড লেখার একটা উপায় হচ্ছে টার্মিনাল ওপেন করতে হবে। এজন্য দেখতে পাচ্ছেন রানের ঠিক পাশে 3 ডটস, এখানে যাবেন, টার্মিনাল, নিউ টার্মিনাল। এখানে আপনারা কমান্ড প্রম্পটের মতো এখানে লিখতে পারবেন। আপনারা চাইলে এটা কমান্ড প্রম্পট থেকেও করতে পারতেন। এখানে আপনারা লিখবেন PHP artisan serve, এটা লিখে ইন্টারপ্রেস করলে তো দেখতে পাচ্ছেন আমাদের সেই সার্ভারের লিঙ্ক দিয়ে দিল। এখানে গেলেই আমাদের প্রজেক্টটা রান হবে। এজন্য আপনারা যেটা করবেন, এখান থেকে আপনারা কপি করে ওয়েবে রান করাতে পারেন, অথবা এখান থেকে Ctrl+ক্লিক এটা করলে আপনাদেরকে সরাসরি নিয়ে যাবে। তো এবার যদি আমরা এর উপরে মাউস ওভার করি, দেখতে পাচ্ছেন ফলো লিঙ্ক, এখানে ক্লিক করলে আমাদের এই প্রজেক্টে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের সেই লারাবেল প্রজেক্ট যেটা আমরা এইমাত্র ক্রিয়েট করলাম। তো আপনারা যে ডিফল্ট ব্রাউজার যেটা ওপেন করবেন, এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে সরাসরি সেখানেই নিয়ে যাবে। ধরুন আমি এখানে আবারও ক্লিক করছি, দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু এখানে নিয়ে আসলো। আর আপনারা কিভাবে ক্লিক করবেন সেটা হচ্ছে
কন্ট্রোল প্লাস ক্লিক করলে অটোমেটিক্যালি আপনাদেরকে এখানে নিয়ে আসবে। অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, এই লিঙ্কটা এখান থেকে আপনারা কপি করবেন, কন্ট্রোল সি, দেন আপনারা ব্রাউজারের একটা ট্যাবে যাবেন, ট্যাবে গিয়ে এটা পেস্ট করে ইন্টার প্রেস করলেও আপনাদের এই প্রজেক্টটা রান হবে। তো দর্শক মণ্ডলী, এভাবে আমরা খুবই সহজে লারাভেল ফ্রেমওয়ার্ক আমরা কম্পিউটারে ডাউনলোড ইনস্টল করতে পারি এবং সেই প্রজেক্টটা আমরা ওয়েবেও রান করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।